আমাদের আগের যুগে যত নবীরা পৃথিবীতে এসেছিলেন সেই নবীদের এবং নবীদের উম্মতদের হায়াত ছিল কম না বেশি? আদম নবীর হায়াত ছিল কত বছর? 1000 বছর। আল্লাহু আকবার। আমাদের আগে যত নবী রাসূল এসেছেন উনারা 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000 পর্যন্ত হায়াত পাইছেন। শুধু নবী না, তাদের উম্মতরাও পাইছেন। কিন্তু আমাদের নবী পাইছেন 63। আমরা কেউ 80-90 বছর পাইলেও বেশিরভাগই 50-60 হওয়ার আগে চলে যাচ্ছে এখন, তাই না? তাইলে আমরা হায়াত পাইছি কম, আমল করার সুযোগ পাবো কম। সাহাবীরা একদিন নবীজিকে বলতেছেন, রাসূল আপনার আগে তো অন্যান্য নবী এবং তার উম্মতরা হায়াত পেয়েছেন বেশি, ইবাদত করেছেন, তারা হায়াত পেয়েছেন বেশি, ইবাদত করেছেন বেশি, আমরা তো হায়াত পাবো কম, ইবাদত করব কম। তাহলে কি কিয়ামতের দিন জান্নাতে আমাদের মর্যাদা হয়ে যাবে তাদের চাইতে কম? আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী, সাহাবীদেরকে এবং আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন এ ব্যাপারে হতাশ না হয়। আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম, কিন্তু সুযোগ সুবিধা দিয়েছি অন্যান্য সকল উম্মতদের চাইতে কম না বেশি? আপনার উম্মতকে হতাশ হতে নিষেধ করেন, কারণ আপনার উম্মতের জন্য বিশেষ বিশেষ কয়েকটা রাত দিয়েছি, কয়েকটা দিন দিয়েছি, এগুলো দিয়ে তারা অন্যান্য উম্মতের চেয়ে এগিয়ে যাবে। এর মধ্যে একটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর, কদরের রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। কত বছর? সবাই বলেন। আচ্ছা বলেন তো বাবারা, ভাইয়েরা, 83 বছর আমরা হায়াত পাবো এমন কি কোনো নিশ্চয়তা আছে নাকি? 83 বছর বাঁচবো কিনা জানিও না, কিন্তু রাসূল বলেছেন কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর ওই রাতে যদি ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করতে পারে, এই এক রাতের ইবাদত করার কারণে সওয়াব পাবে। 1000 মাস একটানা ইবাদত করলে, অর্থাৎ 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবে। কিন্তু একটা দুঃখ আছে। দুঃখ হলো বাংলাদেশের মানুষ লাইলাতুল কদরকে ফিক্সড করে ফেলেছে, সেটা 27তম রাত। আপনারা ভালো করে খেয়াল করেন, আল্লাহর রাসূল বলছেন আমি রমজানের প্রথম 10 দিনে ইতিকাফ করলাম। প্রথম, শুনতেছেন হাদিসটা খেয়াল করেন, প্রথম 10 দিনে ইতিকাফ করলাম ওই কদরের রাত তালাশের উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ আমাকে জানিয়ে দিলেন আপনি যে রাত খুঁজতেছেন এটা রমজানের প্রথম 10 দিনের ভিতরে নাই। আল্লাহর নবী এরপরে রমজানের মাঝখানের 10 দিনে ইতিকাফ করলেন। আল্লাহ জানালেন, ও রাসূল, ওগো আমার নবী, আমার রাসূল, যে রাত আপনি খুঁজতেছেন এই মাঝখানের 10 দিনের ভেতরেও এই রাত নাই, বরং এই রাত আছে শেষের 10 রাতের ভেতরে। আল্লাহর নবী বললেন এরপরে আমি শেষের দশকে ইতিকাফ করলাম, উদ্দেশ্য হলো যেন আমি লাইলাতুল কদর পাই। সুতরাং উম্মত শোনো, তোমরাও যদি লাইলাতুল কদর পেতে চাও রমজানের শেষ দশকে তা খুঁজে নাও। যদি শেষের 10 দিন না পারো, অন্তত শেষের দশকের প্রত্যেকটা বেজুর রাতে তা তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান। আল্লাহর নবী বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে বেজুর রাত হলো 21, 23, 25, 27, 29, কয়টা রাত? যারা পারবেন 10-এ 10 দিন, একদম না পারলে অন্তত 5টা বেজুর রাত যদি আপনি এভাবে 10 দিন ইবাদত করতে পারেন, তাহলে লাইলাতুল কদর আর ছুটে যাওয়ার সম্ভাবনাই থাকলো না। আর কদর যদি পেয়ে যান, 83 বছর 4 মাস আমল করলে যে সওয়াব পাবেন, এক রাতের আমলে আল্লাহ সেই পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবে। তাহলে বুদ্ধিমানের কাজ কি 27তম রাত না 10 দিনের 10 দিন ইবাদত করা? কিন্তু বাংলাদেশে আপনারা কি করেন, প্রথম 20 দিন মোটামুটি আসলেও শেষ 10 দিন আর আসে না, শপিং নিয়ে ব্যস্ত। আর নারীরা বাজার দখল করে ফেলে, কি বলেন, আছে না নাই? শপিং টপিং এগুলো রমজানের আগে শেষ করবেন। আল্লাহর রাসূল রমজানের শেষ দশকে 3টা কাজ করতেন।
এক নাম্বার সাদ্দা মিজরাহু, কোমর বেঁধে ইবাদতে দাঁড়াতেন। মুহাদ্দিসিনগণের ব্যাখ্যা করেছেন, অর্থাৎ স্ত্রীদের কাছে এই 10 রাত যেতেন না, পারিবারিক সাংসারিক সব কাজ থেকে মুক্ত হয়ে এই 10 রাত শুধু ইবাদত আর ইবাদত, ইবাদত আর ইবাদত। সুবহানাল্লাহ। 2, রাসূল প্রথম 20 রাত কিছু সময় হইলেও ঘুমাতেন, কিন্তু শেষের 10টা রাত এক ফুটাও ঘুমাতেন না। আহইয়া লাইলাহু, পুরা রাত জেগে জেগে ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা কাজ করতেন 3, ওয়া আইকাযা আহলাহু, একা একা না, পরিবারকেও জাগায় দিতেন, পরিবারকে সাথে নিয়ে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আমরা কি এই দলপাড়া এলাকায় আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা এই পরিবেশ তৈরি করতে পারবো না যে শেষ 10 রাত কোনো বাড়িতে ঘুম হবে না, লাইট বন্ধ হবে না, শুধু ইবাদত আর ইবাদত চলবে? পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, 10 রাত যদি কেউ ইবাদত করে, ওই ব্যক্তির কি আর লাইলাতুল কদর মিস হওয়ার 1% সম্ভাবনা আছে? কিন্তু যে 1 রাত করে ওর মিস হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। কিন্তু যে 10 রাত করবে কোনো সম্ভাবনাই। তো বলছিলাম যে সময়ে দোয়া কবুল হবে সেটা লাইলাতুল কদর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, যদি লাইলাতুল কদর আমি পেয়ে যাই, লাইলাতুল কদরে আমি কোন দোয়া করব? আল্লাহর নবী শিখিয়ে দিলেন, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটা করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আমার সাথে আপনারা সবাই বলেন, আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলেন, আল্লাহ যেন মুখস্থ করে দেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। খতিব সাহেবদের প্রতি অনুরোধ করলাম, দোয়াটা মুসল্লিদেরকে শিখায়া দিয়েন যেন সবাই এটা আমল করেন। কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেছেন, আয়েশা গো, প্রিয়তমা স্ত্রী আমার বিবি, লাইলাতুল কদরে এই দোয়া যদি করো আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে কয়টা সময়ের কথা বললাম? দোয়া কবুলের কয়টা সময়? আরো জোরে সবাই বলেন, আবার বলেন। দেখি তো, কালকে আমি খুলনায় মুখস্থ করে আসছি, এটা 8টা মুখস্থ করেছি। আমার মনে হয় আজকে এখানে মুখস্থ হয়ে গেছে। দেখি আমি এবার জিজ্ঞেস করি। 1, মাশাআল্লাহ, আযান ইকামতের মাঝখানে, যাদের মনে নাই মনে করার চেষ্টা করেন, আযান ইকামতের, মাশাআল্লাহ। 2, হ্যাঁ, প্রত্যেক ফরজ নামাজে। 3, সাজদার মধ্যে, মাশাআল্লাহ। 4, তাহাজ্জুদে। 5, জুমার দিন ওই যে খতিব সাহেব মিম্বরে বসেন, এখান থেকে নামাজের আগ পর্যন্ত। 6, জুমার দিনে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। 7, ইফতার সামনে নিয়ে সেলফি তুলবেন না দোয়া করবেন। 8, লাইলাতুল। এখন আমার মনে হয় আবার বলাই রে কারো আর গ্যাপ থাকবে না, আরেকবার কষ্ট দিব আপনাদেরকে। আচ্ছা, 1, আযান ইকামতের। 2, 5 ওয়াক্ত ফরজ নামাজে। 3, সাজদার ভিতরে। 4, তাহাজ্জুদের নামাজে। 5, রয় যে জুমার দিনে ইমাম সাহেব মিম্বরে বসলে তখন থেকে নামাজ পর্যন্ত। তারপরে 6, ওই আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। 7, ইফতার সামনে নিয়ে। 8, আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব। অনুরোধটা করব, এখানে তো আপনারা যারা আসছেন অনেকে আসেন নাই, এই 8টা দোয়া কবুলের সময় আপনারা আপনাদের পরিবারের সাথে আর এলাকায় কালকে চাটা খাইলে বাজারে গেলে এই 8টা দোয়া কবুলের সময়ের কথা মানুষের সাথে আলাপ আলোচনা করে তাদেরকেও জানাই দিতে পারবেন না? কি হবে লাভ? সেও আমল করবে, আপনার দ্বারা কেউ আমল করলে আপনিও সওয়াব পাবেন, কি পাবেন না। তাহলে এই 8টা দোয়া কবুলের সময় শেয়ার করব সবার সাথে, আর বলবো ভাই এটা কাজে লাগান। আর সবাইকে বলতে হবে, কালকে হুজুর আমাদের এলাকায় আসছিল, আমাদেরকে বলে গিয়েছে যে রমজান মাস আসছে, ক্ষমা পাইতে হলে নিজেকে সাফ করতে হবে, সাফ
পরিষ্কার করতে হবে। আর এই পরিষ্কার করার পদ্ধতি হলো খাঁটি মনে বিশুদ্ধভাবে তওবা করতে হবে। কার কাছে? আসেন আমরা একটু তওবা করি, এরপরে আমরা কমিটির কোনো কথা থাকলে শুনবো, তারপরে মুনাজাতে যাব। সবাই একটু ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। তওবা করলাম কার কাছে? এতগুলো ইস্তেগফারের শব্দ যদি মনে নাও থাকে, দুইটা আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 70 থেকে 100 বার, আর সাইয়্যিদুল ইস্তেগফারটা সকালে একবার পড়ে নেবেন, সন্ধ্যায় একবার পড়ে নেবেন। দেখবেন আপনাকে ক্ষমা করে দিয়ে জীবনটাকে যিনি বরকতময় করে দিবেন তিনি কে? ইস্তেগফারের সাথে লেগে থাকলে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। ওই যে ইমাম আহমদ বিন হাম্বলের একটা ঘটনা আছে না, ওইটা জানানোর জন্য আমি আর বললাম না। হাত তুলবেন আল্লাহ কবুল করবেন, হাত তুলবেন আল্লাহ কবুল করবেন, হাত তুলবেন আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা, রমজান তো শুরু হচ্ছে, আজকে তো ইস্তেগফার আমি পড়াইলাম, কিন্তু আপনারা নিজে নিজে পড়বেন প্রতিদিন 70 থেকে অন্তত এতটুকু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং রমজানে একদিনও যেন আমলটা মিস না হয়। প্রতিদিন আমরা ইস্তেগফার করব কত থেকে কতবার? 70 থেকে 100 বার। আর রমজানের একটা বিশেষ আমল শিখায় গেলাম, এটা যেন আমাদের কোনোদিন মিস না হয়। কয়টার সময় দোয়া করার কথা বলেছি? আরো জোরে আরেকবার কি সবক নিয়ে নিব শেষবারের মতো? দেখি মনে আছে কিনা। এক, মাশাআল্লাহ সব মুখস্থ হয়ে গেছে। আযান ইকামতের মাঝখানে। 2, 5 ওয়াক্ত ফরজ নামাজে। 3, সাজদার ভেতরে। 4, তাহাজ্জুদের টাইমে। 5, ওই যে জুমার দিনে খতিব সাহেব মেম্বরে বসলেই জুমার দিনে কি আগে ভাগে যাবেন তো? 6, আসর থেকে 7, ইফতারের আগে। 8, লাইলাতুল কদরে। আল্লাহ এগুলো, আজকের শ্রোতারা খুব সাংঘাতিক, খুব অ্যাক্টিভ। আর ওই যে আমার ভাই যিনি আমাকে রিসিভ করছেন পিছনে বসছেন, উনি আরো অ্যাক্টিভ। একদম দেখেন না কেমনে বসছে, দেখছেন? একদম দেখেন না কেমনে বসছে, একদম সুজা, মানে আই টু আই। আমি খেয়াল করছি। সুবহানাল্লাহ। অনেকে আছে একদম স্টেজে বসে শুনতে চাই ওয়াজ। আবার আমি অনেক শ্রোতা দেখছি, অনেক সভাপতিও দেখছি নিচে গিয়ে। আমি বললাম আপনি এখানে কেন? হুজুর তাকায় তাকায় ওয়াজ শোনা একটা মজা আছে, মুখস্থ করা যায়, ঠিক না? আসলে এটা ঠিক। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, তো উস্তাদের সামনে বসলে একদম কাছাকাছি থেকে তাকায় তাকায় শুনলে যেভাবে কথা মনে থাকে। ওই যে আজকে মাইক নাকি লাগাইছে আমার শততা মাইকের মালিক যে ভাই এনা আছেন, ভালো মাইক উনি নাকি 45টা মাইক লাগাই দিয়েছে। আসলে আজকে অনেকে আসে না এই কারণে। কয় বউ 1 কাপ চা নাও, ওয়াজে গিয়া কি করবো? আর আমার বাড়ির উপরেই তো হরণ লাগানো আছে। আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই, মন খারাপ করেন না কেমন? আগামী বছর থেকে মাহফিলের মাইক একদম প্যান্ডেল বরাবর করলে কি হবে জানেন? ওই যে আমি ওয়াজ করছি, আপনারা বলেন সুবহান, নাকি একবার বলেন তো সুবহানাল্লাহ। এই আওয়াজ আশপাশের বাড়িতে গেছে। আর এখন রাত হয়ে গেছে তো অনেক দূরে গেছে। বউই জামাইকে ঠেলা দিবে, স্বামীকে বলবে হেই যাও না, এত আওয়াজ শোনা যায়, দেখো তো কি হয়েছে। আসবে কি আসবে না? না, আপনি লাগাই দিচ্ছেন তার বাড়ির চালের উপর মাইক। হ্যাঁ কয় বউ চা না, তুমি আর আমি একসাথে বসে চা খাই আর ওয়াজ শুনি।
এটা একটা কৌশল শিখাই দিলাম ভাই, বুঝছেন তো? কৌশল। মাইক কমাবেন আগামী বছর থেকে, আমি আপনাদেরকে কৌশল শিখাই গেলাম। দেখবেন দলে দলে আসবে। আপনি তো তার ওয়াজ বাড়িতে শোনার ব্যবস্থা করে দিচ্ছেন। রাগ করলেন না কি আমাকে? এজন্য সাউন্ডটা কমাবেন। কেন কমাবেন? আরো একটা কারণ আছে। অনেক বাবারও অসুস্থ আছেন, অনেক শিশুরা আছে ঘুমাইতে পারতেছে না, তাই না? তো ওয়াজ শোনা, কাউকে কি আমি জোর করে ওয়াজ শোনাবো নাকি? যে শুনতে চাই সে এমনি আসবে। ওই যে ফেস টু ফেস ওয়াজ শোনা একটা মজা আছে। এখানে যারা থেকে শুনছেন এরা এক মজা পাইছে, আর যারা বাড়িতে শুনছে এরা আরেক মজা পাইছে। আমাদের ওয়াজ আপনারা ইউটিউবে শুনেন না, ওইটা এক মজা, কিন্তু বাস্তবে বেশি মজা, ঠিক না? যাই হোক, যত কথা বলেছি আল্লাহ এগুলো আমাদেরকে আমলের তৌফিক দেন।